ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো প্রতিদিন ফ্রেন্ড আমি কিছু না কিছু ছাদ বাগানের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার ছাদ বাগানে আমি কী কী গাছ লাগিয়েছি। ব্যালকনি বাগানটা অনেকদিন শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম আমার ব্যালকনি বাগানটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন কী কী গাছ বর্তমানে ব্যালকনি বাগানে আছে, তো সেটাই আজকে শেয়ার করবো। তো চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি এই দিকটা থেকে শুরু করছি। তো এই দিকটা আমার বর্তমানে অ্যারেলিয়ার গাছটা লাগানো হয়ে আছে, অ্যারেলিয়ার গাছ রেখেছি। আর আছে এইদিকে আছে জোয়ান গাছ। তো জোয়ান গাছটা খুবই ভালো। তো এটা পেটের কোনো সমস্যা হলে কিন্তু এই গাছটা খুবই কাজে লাগে, খেলে কিন্তু পরে পেটের সমস্যা কিন্তু দূর হয়। আর এখানে আছে সিঙ্গোনিয়াম। তো সিঙ্গোনিয়ামের দুটো ভ্যারাইটি আমার কাছে আছে। এটা পিঙ্ক শেডের ওপরে, পিঙ্ক গ্রিন শেড, আর এটা এমনি হোয়াইট এবং গ্রিন শেডের ওপরে দুটো সিঙ্গোনিয়ামই আছে আমার কাছে। তো এইদিকে আছে আমার ডিফেনবাকিয়ার প্ল্যান্ট। তো ডিফেনবাকিয়া যাদের বাড়িতে পেট আছে তারা কিন্তু একটু দূরেই রাখবেন। একটু ডিফেনবাকিয়ার রসটা খুবই খারাপ, যাদের স্কিনের প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও বলছি। তো আর এইদিকে কিছু পাতাবাহারের গাছ রাখা হয়ে আছে। এই গাছটার নাম আমার এখন ঠিক মনে পড়ছে না, কিন্তু এটা দুটো ভ্যারাইটি আছে। তো যদি মনে পড়ে আমি স্ক্রিনে অবশ্যই দিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়ে আছে। এটা একই জাতের, এই গাছটা আর এই গাছটা একই জাতের, এইভাবে হয়ে আছে। আর এখানে সব হ্যাঙ্গিংয়ের সমস্ত গাছ। এই গাছটার নাম আমি ঠিক জানি না, তো যারা জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই গাছটা একটা আমি নিয়ে এসেছিলাম, তার থেকে কত যে গাছ হয়েছে কি বলবো আপনাদেরকে। এ পড়ে পড়েই এই দেখুন ভর্তি হয়ে আছে। এই গাছটার নাম আমার ঠিক জানা নেই, কোনো সাকুলেন্টের গাছ, তবে জানি না। এখানে লাকি বাম্বুর একটা গাছ কাটিং করে লাগিয়েছিলাম, তো এখন এই অবস্থায়। লাকি আবার বাম্বু নামটা খুব বাঁশ গাছ আবার তাই লাকি, যাই হোক অনেকে মানে, তবে আমি জানি না। আর এখানে আমার হ্যাঙ্গিং বাস্কেটের সব গাছ লাগানো হয়ে আছে। তো এগুলো তো যাই ছিল সবগুলো টার্টেল ভাইন লাগিয়ে দিয়েছে। টার্টেল ভাইনের দুটো প্রজাতি আছে। আর এই দিকে আছে দেখুন আমার স্পাইডার প্ল্যান্ট। আর আমার হ্যাঙ্গিংয়ে কিছু ডিসকেডিয়ার প্ল্যান্ট রাখা হয়ে আছে, এগুলো আমি কাটিং থেকে গ্রো করেছিলাম। আর স্পাইডার প্ল্যান্টটা খুব সুন্দর হয়ে কিন্তু আবার গ্রোথ নিতে শুরু করেছে, একদম মরেই গিয়েছিলো, আবার একে রিপোর্ট করেছি। আর এদিকে মানি প্ল্যান্টের একটা আলাদা প্রজাতি নিয়ে এসেছি, একটা কাটিং। আর এই যে ডিসকেডিয়ার প্ল্যান্টটা দেখছেন, এটা একটাই কাটিং বসিয়েছিলাম, পুরো দেখুন বাকেট ভর্তি কত সুন্দর ঝুলতে শুরু করেছে, সুন্দর লাগে। এগুলো কাটিং থেকেই আপনারা কিন্তু অতি সহজেই গ্রো করতে পারেন, কিন্তু একটু জলের খেয়াল রাখতে হবে। ইনডোর প্ল্যান্ট মানে জলের খেয়াল একটু রাখতে হবে, জল বেশি পড়ে গেলেই নষ্ট হয়ে যায়। আর আমার পুরো হ্যাঙ্গিংয়েই চলছে টার্টেল ভাইন, যতগুলো পেরেছি লাগিয়ে দিয়েছি। খুব সুন্দর লাগে এগুলো দেখতে, তবে আমার এইগুলো অনেক দিন হয়ে গেছে, কিছু কিছু ডালগুলো শুকিয়ে গেছে। আর এদিকে দেখুন জিজি প্ল্যান্টটা খুব সুন্দরভাবে গ্রোথ নিতে শুরু করেছে, এবং রাবার প্ল্যান্টও আছে, সঙ্গে একটা অ্যারেলিয়ার প্ল্যান্ট। এই গাছটা আমার খুব ভালো। আর এদিকে দেখুন একটা রিও প্রজাতির একটা প্ল্যান্ট। আর এখানে রয়েছে সব হ্যাঙ্গিং বাস্কেটে। আর এইদিকে দেখুন এটা মার্বেল মানি প্ল্যান্টটা খুব সুন্দর গ্রো নিতে শুরু করেছে। আর রিও প্ল্যান্ট আমার দু ধরনের আছে, এই একটা প্রজাতি, ওইদিকে দেখালাম আপনাদেরকে। আর লাস্ট শেষে পিস লিলির গাছ তো থাকবেই সবার বাড়িতে। আর ক্যাকটাস একটা লাগিয়েছিলাম, অনেক দিন ধরে গ্রোথ নেয় এই গাছগুলো আছে। তবে আসি, বাই।